ওয়েলকাম ফ্রেন্ডস। ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মীদের রোপা 2019 অর্থাৎ ষষ্ঠ বেতন কমিশনের অফিসিয়াল অর্ডার প্রকাশিত হয়েছে এবং সেই অর্ডারে নতুন বেতনক্রম এবং এরিয়ার নিয়ে বিভিন্ন কথাবার্তা লেখা থাকলেও বকেয়া ডিএ কিংবা এ প্রসঙ্গে ডিএ দেওয়া হচ্ছে কিনা তা নিয়ে কিন্তু কোনো কথা লেখা নেই। আর তার জন্য কিন্তু কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ যারা ডিএ মামলায় কিছুদিন আগে জয়লাভ করেছিলেন তাদের সাধারণ সম্পাদক শ্রী মলয় মুখোপাধ্যায় তার ফেসবুক কলে একটি ইঙ্গিত দিয়ে রেখেছেন এবং একটি হিসাব তুলে ধরেছেন। তাতে কিন্তু নতুন শঙ্কা তৈরি হয়েছে, কারণ যেই বকেয়া ডিএ মামলার জেতার পরও সেই ডিএ না দিলে যে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ আবার সুপ্রিম কোর্টে যেতে পারে তার ইঙ্গিত দিয়ে রেখেছেন এবং বড়সড় একটা পার্থক্য তুলে ধরেছেন যে বকেয়া ডিএ না মেলায় কত টাকা বঞ্চিত হচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। এই বিষয়ে আজকের এই ভিডিওটি, পুরো ভিডিওটি দেখুন এবং ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক শ্রী মলয় মুখোপাধ্যায় তার ফেসবুক কলে একটা বার্তা দিয়েছেন, সেই বিষয়টি আমরা প্রথমে তুলে ধরছি। নয়া বেতন না ডিএ যোগে বর্তমান বেতন কোনটাতে বেশি লাভ? অনেক বন্ধুর অনুরোধ আসছে যে পে কমিশন লাগু হওয়ার আগে যাতে আমরা ট্রাইব্যুনালে না যাই। এরা অবুঝ, নয়তো এদেরকে বোঝানো হচ্ছে মামলায় গেলে পে কমিশন আর পাওয়া যাবে না। কিন্তু তাদের আমরা বলছি যে পে কমিশন না দিয়ে সরকার যদি বর্তমান বেতনের উপর আদালতের নির্দেশ মতো এআইসিপিআই অনুযায়ী মহার্ঘ ভাতা প্রদান করেন, সেক্ষেত্রে নয়া বেতনের থেকে তা বেশি হবে। লক্ষ্য করুন রোপা প্রকাশ করে অর্থমন্ত্রী কি বলেছিলেন। তো এখানে 2.57 ফ্যাক্টরটি তিনি দেখিয়েছেন এবং বকেয়া ডি এর জন্য যে কত টাকা পার্থক্য হচ্ছে সেই কথাটি এখানে তিনি উল্লেখ করেছেন যে এখানে কিন্তু অনেক টাকার পার্থক্য হচ্ছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেখানে কিন্তু যে লিখেছেন যে এবার ভাবুন যে আমাদের ডিএ বঞ্চনা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। নয়া বেতনের থেকে বর্তমান বেতনের উপর এআইসিপিআই অনুযায়ী মহার্ঘ ভাতা পেয়ে থাকলে নয়া বেতন কত পেছনে পড়ে থাকছে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমাদের ডিএ মামলা প্রেক্ষিত এবারের বেতন কমিশন ঘোষণায় মাননীয় ডিএ নিয়ে কোনো কথা বলেননি। রোপা মন্ত্রিসভায় পাশ হওয়ার দিনও মাননীয় অর্থমন্ত্রীও ডিএ ব্যাপারে নিশ্চুপ ছিলেন। এরপর তিনি লিখেছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের শপথ নিয়েছেন ডিএ আমরা আদায় করেই ছাড়বো। আমাদের উপর ভরসা রাখুন, একমাত্র সুপ্রিম কোর্টে যদি সরকারকে রেহাই দেয় তবেই আমরা মাথা পেতে নেব। এর থেকে একটা বিষয় আভাস পাওয়া যাচ্ছে যে ডিএ মামলায় জয়লাভ করার পরও আইপিসি অনুযায়ী ডিএ না মিললে সুপ্রিম কোর্টে যেতে চলেছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। এবার এটাই দেখার ডিএ ও পে কমিশনের ভবিষ্যৎ কি, সে ব্যাপারে নজর থাকবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী আপডেট খুব শীঘ্রই দেওয়া হবে।